আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা যারা ভাবতেছেন যে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণ করবেন, তাহলে আপনারা এইভাবে না গিয়ে আপনারা দুবাই ভ্রমণে আসতে পারুন। বাংলাদেশ থেকে যারা চিন্তা করতেছেন যে ইউরোপ যাবেন, দালালকে 10 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা দিয়ে বছরের পর বছর অপেক্ষা না করে আপনারা দুবাই আরব আমিরাতে এসে একটা পার্টনার ভিসা নিয়ে যে সুন্দরভাবে কয়েকটা দেশ ভ্রমণ করেন এবং পাশাপাশি ছোটোখাটো এদরা ব্যবসার সাথে জড়িত হয়ে যান, হয়ে যদি আপনারা ট্রাভেল হিস্ট্রিটা ভালো করে নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা চাইলে দুবাই থেকে আপনারা ইউরোপে মুভ করতে পারেন। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন। আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল। তো বন্ধুরা, যা বলতেছিলাম, দুবাই থেকে কিন্তু যদি আপনার পার্টনার ভিসা হয়, তো অনারাইভেলভাবে কিন্তু আপনি জর্জিয়া, আজারবাইজান এইগুলোতে আপনি যাইতে পারবেন এবং এই 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে আপনি তুর্কিও ভ্রমণ করতে পারবেন। তো আর ওমান তো আপনি চাইলে অনারেবল বিষয়, শুধু 100 টাকা বা 200 টাকা হলে আপনি সহজেই দুবাই থেকে ঘুরে আসতে পারবেন। তাহলে কিন্তু আপনি ওমানেরও একটা ভিসা পেয়ে গেলেন। তো পাসপোর্টের ভ্যালু বাড়াইতে হলে আপনারা দুবাই ভ্রমণে আসেন। দুবাই থেকে কিন্তু আপনারা চাইলে ইজিভাবে কয়েকটা দেশ ভ্রমণ করে আপনারা সুন্দরভাবে ইউরোপের মন পছন্দ মতো দেশে আপনারা ঘুরতে পারবেন। আর খাস করে কিন্তু এই ক্রোয়েশিয়ার ভিসাটাও কিন্তু সহজে দিয়ে দেয় দুবাই থেকে। ভিজিট ভিসাটা কিন্তু আপনি সহজেই 1-1.5 লাখ টাকা খরচ করলে আপনারা ক্রোয়েশিয়ার ভিসাটাও নিয়ে নিতে পারতেছেন। তো ক্রোয়েশিয়ার ভিসাটা হলে কিন্তু ক্রোয়েশিয়াতে সহজে ইটালি, পোল্যান্ড, ফ্রান্স আপনারা সহজেই যাইতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে বাজায় দেন। আর যদি আপনারা ইউরোপ মুভ করতে চান, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া, নেপাল, ভুটান এইগুলাতে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইগুলাতে ঘুরে আপনারা টাইম নষ্ট না করে দুবাই ভ্রমণ করতে আসেন। দুবাই থেকে আপনারা কেমিস্ট্রেন্ট ভিসা আর না হয় এই পার্টনার ভিসা আপনারা একটা নিয়ে আপনারা সহজেই আপনারা ভ্রমণ করতে পারতেছেন এই দুবাই থেকে। আশেপাশের যেই নন সেনজেন দেশগুলো আছে ইউরোপের, এবং আপনারা এই আরব দেশ কয়েকটা ভ্রমণ করতে পারেন দুবাই থেকে। মিশর এও অনারেবল ভিসা দিচ্ছে, কোনো ভিসা লাগতেছে না, ভিসা ফিস নিতেছে না। জর্জিয়া এই ইউরোপের নন সেনজেন দেশ, আজারবাইজান ইউরোপের নন সেনজেন দেশ। আপনি যদি ইউরোপে যদি ভ্রমণ করতে পারেন দুবাই থেকে, তো আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, নেপাল এগুলোতে আপনি সময় নষ্ট করবেন কিসের জন্য? আপনি তো যাইতে চাইতেছেন যে ইউরোপের দেশে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো ভালো ইনফরমেশন পাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন। আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল। তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আর খাস করে বন্ধুরা, বর্তমানে কিন্তু এই দুবাই থেকে ইউরোপে সহজেই ভ্রমণ করা যায় ভিজিট ভিসায়। তো আপনারা চাইলে দুবাই এসে দুবাই থেকে আপনারা কিছু দেশ ভ্রমণ করে আপনার 5-6টা দেশ কিন্তু আপনি কম টাকার ভিতরে ভ্রমণ করতে পারতেছেন। তো কম টাকার ভিতরে যদি আপনি 5-6টা দেশ যদি ভ্রমণ করতে পারেন, তো 5-6টা দেশ ভ্রমণ হলে তো আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করলে আপনি ভিসা দিতে বাধ্য, যেন আপনি একজন ট্রাভেলার। তো ট্রাভেলারদেরকে তো ভিসা দিতে সহজেই যে কোনো দেশ আপনাকে ভিসা দিয়ে দেয়। ইন্ডিয়া ভিসা নিতে কিন্তু বাংলাদেশের থেকে 6 মাস, 4 মাস, 5 মাস লেগে যায়। তারপরেও দেখা গেছে ভিসা হয়, কারো হয় না। এম্বাসির যে ফিসটা নিয়ে যায় ওইটাও রিপ্লাই দেয় না, এবং কত ভোগান্তি। তো এর চেয়ে সহজে কিন্তু আপনি চাইলে দুবাই থেকে যে কোনো দেশে আপনি ঢুকে ঘুরে আসতে পারতেছেন। যদি আপনি
ঘোরার ইচ্ছা থাকে এবং আপনার যদি ট্রাভেল হিস্টোরিটি মজবুত করার পরামর্শ নেন এবং পাসপোর্টটার যদি ভ্যালু বাড়াইতে চান এবং কয়েকটা দেশের যদি সিল চাপড় লাগাইতে চান, তাহলে আমি বলবো বেস্ট চয়েস হবে আপনি এই দুবাই আসুন। দুবাই এসে দুবাই থেকে কয়েকটা দেশ আপনি ট্রাভেল করেন এবং যদি চান যে আপনারা উমরা করবেন, বাংলাদেশ থেকে কিন্তু 1-1.5 লক্ষ টাকা লেগে যায় আপনি উমরা করতে হলে। তো দুবাই এসে দুবাই থেকে কিন্তু আপনি চাইলে সহজে উমরাটা করতে পারতেছেন অল্প টাকার ভিতরে। দুবাই থেকে বাসে চলে যান সৌদি আরব, সৌদি আরব গিয়ে আপনারা উমরাটা করে সুন্দরভাবে আবার বাংলাদেশ দুবাই থেকে আবার বাংলাদেশ চলে যান। দুবাইয়ের সিলটাও পেলেন এবং আপনি সৌদিরও সিল চাপড় পেলেন, দুইটা দেশ একসাথে আপনার ভ্রমণ হয়ে যেতেছে। এবং দুবাই থেকে কিন্তু আপনি ওমান অনারেবল বিষয় আপনি গিয়ে ঘুরে আসতে পারতেছেন। তো চাইলে আপনি 3টা দেশ একসাথে ভ্রমণ করতে পারেন। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।